সামনে পঞ্চায়েত নির্বাচন। এর পূর্বে পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া প্রয়োজন। তাই বহু কসরতের ফলে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করলেন করিমগঞ্জ জেলা প্রশাসন। জেলার 96টি গ্রাম পঞ্চায়েত নিয়ে নতুন খসড়া তালিকা প্রকাশ করা হলো। যেখানে বিগত দিনে 20টি জেলা পরিষদ ছিল, বর্তমানে 4টি গঠন করা হয়েছে। 16টি জেলা পরিষদ নতুনভাবে গঠন করা হয়েছে। এদিকে ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। রাজা চক্রবর্তীর নেতৃত্বে এক জাক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের কার্যালয়ে আসেন। অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠকের কাছে স্মারকলিপি তুলে দেন তারা। ডিলিমিটেশন প্রক্রিয়া কি কারণে অসন্তুষ্টি তারা মিডিয়ার প্রতিনিধির সামনে জেলা কংগ্রেস সভাপতি এভাবে ব্যাখ্যা করেন। Third one is thank you. আচ্ছা, অবগত আছি করিমগঞ্জ জেলা তথা সমগ্র আসাম রাজ্য যে গত 17 সেপ্টেম্বর ইলেকশন কমিশন এর পক্ষ থেকে ডিলিমিটেশন কমিটির মাধ্যমে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই খসড়া তালিকার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে করিমগঞ্জে যে খসড়া প্রকাশ করা হয়েছে মেমোরেন্ডাম এইমাত্র সাবমিট করেছি এবং এই মেমোরেন্ডামে আমরা উল্লেখ করেছি যে পঞ্চায়েত অ্যাক্ট 1994 যেটা রয়েছে সেটাকে টোটালি ভায়োলেট করে কোনো অবস্থায় এটাকে মেনটেন না করে এই ড্রাফট রোল পাবলিশ করা হয়েছে। কোনো একটি ক্লজকে মেনটেন করা হয়নি। নাইদার জিওগ্রাফিক্যাল স্ট্রেচার মেনটেন nor feasibility maintained, nothing. By ignoring the total atmosphere of the delimitation process, it has been published as a draft roll. And today, আজকে বিকাল 4টার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে all parties meeting দেওয়া হয়েছে। We will place our dissension from the Indian National Congress. আমরা আমাদের ডিসেনশন দেব যে এই ডিলিমিটেশন যেটা করা হয়েছে it is dictated by the Bharatiya Janata Party. It has not been done by the district administration or the government of Assam. It has been prepared by the BJP, Bharatiya Janata Party সংগঠনের পক্ষ থেকে তৈরি করে এটা পাবলিশ করা হয়েছে। আমাদের কাছে খবর রয়েছে, কারণ লোকসভায় 27টা নর্থ করিমগঞ্জ সেন্টারে যারা ভোট দিয়েছিলেন তাদেরকে ডেলিভারেটলি এখান থেকে শিফট করে সাউথ করিমগঞ্জে নেওয়া হয়েছে। আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমার বদরপুরের ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না আমরা যৌথভাবে আমার দস্তখত দিয়ে জেলা উপায়ুক্তকে আমি অবজেকশন দিয়েছি, ম্যাপ দিয়ে বুঝিয়ে দিয়েছি আমরা, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। বাই টোটালি ইগনোরিং আওয়ার সেজ এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাই আমাদের এই ডিলিমিটেশন যেটা ড্রাফট হয়েছে 27 তারিখে আমরা জানি যে কোনো ধরনের দাড়ি কমা না বদলে এই ড্রাফট রোলকে ফাইনাল করা হবে এবং যদি এইভাবে করা হয় আমরা কোর্টের শরণাপন্ন হতে আমরা বাধ্য হব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আজকে সমগ্র আসামে আসাম রাজ্যে প্রত্যেকটি ব্লকে আমার এপিডিসিএল এর বিরুদ্ধে যে আন্দোলন ছিল আজকে শহর ব্লকের পক্ষ থেকে সেটা হয়েছে করিমগঞ্জে এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে ফাইনালি আজকে আমরা গভর্নরকে অ্যাড্রেস করে স্মার্ট মিটার এর সিদ্ধান্ত অবিলম্বে উইথড্র করার জন্য মেমোরেন্ডাম দিয়েছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মেমোরেন্ডাম যে অনলাইন ট্রেডিং যে স্ক্যাম হয়েছে সমগ্র আসামে 7,500 কোটি টাকা বিশাল সুমি দীপঙ্কর দিবাকর এবং করিমগঞ্জে শাকির রাজদীপ থেকে অনেক নাম এসেছে আমাদের কানে। আমরা কিছু বুঝতে চাই না, সাধারণ মানুষের পয়সা হরপ করে যারা ঘুরে বেড়াচ্ছে এবং এই স্ক্যামের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে ইমিডিয়েটলি ধরে এনে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে। এই 3টি একটু দাঁড়াও।